পনির তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। ডিম পনির কি কোনো দিনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি ডিম পনির। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে হাত দিয়ে এইরকমভাবে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। একটা বাটির মধ্যে একটুখানি পনির নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের হাফ চামচ ময়দা, 1 চিমটি হলুদ দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরকম গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো এরকম করা হয়ে গেছে। আমি এবারে আর বাদবাকি যেই পনিরটা ছিল সেই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। মাখাটা যেন একদম ভালোভাবে মিহি হয়। হলুদ দিয়ে পনিরের যে গোলাগুলো করেছিলাম তার থেকে একটু বড় সাইজ করে এই গোলাগুলো নিলাম। নিয়ে হাত দিয়ে ঠিক এইরকমভাবে লুচির মতন একটু গোল করে নিয়েই এর মধ্যে হলুদ দেওয়া পনিরটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে এটাকে পুরো রোল করে দিলাম যাতে ভেতরে হলুদটা আমার না দেখা যায়। হাত দিয়ে এইরকমভাবে একটা ডিমের শেপ দিয়ে নেবেন। এরপরে হাতে আবার একটু তেল মেখে নিলাম। সাদা পনিরের গোল্লাটা নিয়ে লুচির আকার করে নিয়ে ভেতরে হলুদ পনিরটা দিয়ে আবারও এইরকম মুড়ে যাতে হলুদটা না দেখা যায় সেই রকমভাবে আবারও ঠিক এইরকমভাবে মুড়ে নিয়ে এবারে একটা ডিমের শেপ দিয়ে নেবেন। দেখুন পুরো লাগছে তো। ডিম এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পনির ডিমগুলো সব ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার দেখুন পনির ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সব আমি তুলে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1 মিনিট একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা গোটা টমেটো বাটা দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটোর মধ্যে দিয়ে এক্সট্রা জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এবার দেখুন এটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় আমি এখানে 1 বাটি গরম করে রাখা জল দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে আমার ফুটে যাবে সেই সময় ভেজে রাখা পনির ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিট একটু ফুটতে দেব। 2 মিনিট পরে এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে 2 মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। পরিবেশনের জন্য ডিম পনির আমার একদম রেডি, বা পনির ডিম যেটাই আপনারা বলবেন না কেন। দেখুন একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর লাগছে না ডিমের মতন, ভেতরে ডিমের কুসুমের মতন। আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।